কুরবানির পশু জবাই নিয়ে আমাদের সমাজের মধ্যে একটা প্রথা, একটা নিয়ম নীতি চালু আছে। সেটা কি? সেটা কুরবানি যে কোনো একজন ব্যক্তি, যে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দিয়ে জবাই করতে হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কুরবানি করতেন। একটি কুরবানি করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রহমতের নবী, আমাদের কত ভালোবাসেন, পুরা উম্মতে মুহাম্মাদের জন্য একটা কুরবানি করতেন। নবীজি বলতেন যে আমার যে সমস্ত উম্মত কুরবানি করতে পারে নাই, কুরবানি দিতে পারে নাই, সমস্ত উম্মতের জন্য আমার পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে আমি রসুল কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কুরবানি করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার আহলে বায়াতের জন্য। কুরবানির পশু যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন, নবীজি তার নিজের কুরবানির পশু নিজে জবাই করতেন। এজন্য সবচেয়ে উত্তম হলো নিজের কুরবানির পশু নিজে জবাই করা। যদি শক্তি সামর্থ্য না হয়, অপারক হয়, এখানে তো বিশাল কিছু না, সবাই সম্মিলিতভাবে আনন্দ নিয়ে, মহব্বত নিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য সকলে কুরবানি যারা করবে সকলে কাছে থাকবে, সকলের কুরবানির পশুটা ধরবে। এর মধ্যে 7 জন 5 জন যারা ভাগিদার আছে সকলে এটাকে ধরে, যিনি পারে তাকে দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা কুরবানি পশুটা জবাই করব। আমরা কুরবানির পশু জবাই করার জন্য আলাদাভাবে কেউ দরকার নেই। তারপরে মহল্লায় সামাজিক একটা সিস্টেম আছে, হুজুররা জবাই করেন, কুরবানির পশু জবাই করেন। তে যে জবাই করুক, যেই বা জবাই করুক, সমাজের মধ্যে, এলাকার মধ্যে, মহল্লার মধ্যে, গরিব সমাজ, এলাকার মধ্যে মহল্লার হুজুররা যারা থাকেন কুরবানি করেন, তাদেরকে একটা হাদিয়া আপনি ঈদের দিন মহব্বত করে দিলেন, সমস্যা নাই। আপনি মহব্বত করে কুরবানি করছে বিদেই তাকে দিতে হবে, কুরবানি করে নাই বিদায় আপনি দিলেন না। ঈদের দিন একটা ইমাম সাহেব সারা বছর থাকে, মহব্বত করে আপনি তাকে 100 টাকা হাদিয়া দিলেন, এটা কুরবানির পশুর জন্য নির্ধারণ করে দিতে হবে না। দেখা হলো মহব্বত করে সালাম দিয়ে 100-200 টাকা আপনি তাকে হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়া সুন্নত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জন্য আমরা হাদিয়া দিব। আলহামদুলিল্লাহ, এভাবে আমরা কুরবানি করব। আর কুরবানির পশু জবাই করার সময় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন কুরবানির পশু আমরা জবাই করি, জবাই করার সময় ছুরি গলার মধ্যে লাগানোর পর গরুটা তাড়াতাড়ি করে যেন মৃত্যুবরণ করে, এই জন্য কি করি, ছুরির আগ মাথা দিয়ে এমন জোরে আমরা গলার মধ্যে ঘা দেই, দেওয়ার সাথে সাথে গরুটা তাড়াতাড়ি মরে যায়। ডাক্তারি বলেছেন জবাই করার পর আপনি ছেড়ে দিবেন, যদি ছুরির আগা দিয়ে ঘা দেওয়া হয় গরুটা স্ট্রোক করে মারা যায়। এজন্য আমরা এদিকে খেয়াল করব। দ্বিতীয় বিষয়টা হলো কুরবানি সমাজের মধ্যে যারা ধনী লোক, যারা অর্থবত্য লোক আছেন, তারা আমরা একটা কাজ করে থাকি। সেই কাজটা হলো যে কুরবানির পশু জবাই করার পর এই কুরবানির গরু বানানো, গোশত বানানো, চামড়া সেলানো, সব কিছু করার পর আমরা কিছু লোক রাখি, লোকদেরকে আমরা মজুরি হিসাবে গোশত দিয়ে থাকি। বিলকুল হারাম। যদি কেহ ওই ব্যক্তিকে মজদুরি হিসাবে গোশত দেয়, সেটা সম্পূর্ণ কুরবানি বরবাদ হয়ে যাবে, হারাম হয়ে যাবে, সেটা কুরবানি দুরুস্ত হবে না। তাহলে বলবেন যে তাহলে তো গোশত না দিলে কেউ আসবে না। হ্যাঁ, আপনি গোশত দিবেন। কিভাবে দিবেন? আপনার গরুর কুরবানি করলো, চামড়া সেলাইলো, গোশতটা বানাইলো, সে একটা পরিশ্রম করছে, তাকে আপনি কি করলেন, পরিশ্রমিক হিসাবে তাকে যে প্রাপ্য মজুরি দেওয়া দরকার আপনি মজুরি তাকে দিয়ে দিলেন। এরপরে আপনি তাকে বললেন ভাই আমার বাড়িতে আইসো। আচ্ছা, বাড়িতে গেলেও আপনি তাকে খাওয়াইলেন, খাওয়া দাওয়া শেষ করানোর পরে যদি রান্না করা গোশত থাকে একটু রান্না করা গোশত তাকে দিয়ে দিলেন। না হয় রান্না যদি না হয়, আপনি বাড়িতে গেলে যাওয়ার পরে একটু গোশত তাকে দিলেন, যেই যে তোমাকে দিলাম, আগে যে তোমার বেতন দিয়ে দিছি, তুমি যে পরিশ্রম করছো পারিশ্রমিক হিসাবে তোমাকে দেওয়া হয়েছে, এই গোশতটা এমনি তোমাকে দিলাম, তোমার পরিবার পরিজনকে নিয়ে তুমি খাইও, এটা মজুরি হিসাবে না। তাহলে লোকটাও খুশি থাকলো, কোরবানিটাও কবুল হয়ে গেল।
অবশ্যই অবশ্যই এই বিষয়গুলা অতি ছোট বিষয়, কিন্তু মারাত্মক ধরনের ভুল আমরা করে থাকি। এই মারাত্মক ধরনের ভুল যেন আমাদের না হয়, এদিকে অবশ্যই অবশ্যই আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন।